হ্যালো এভরিওয়ান, তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে আমাদের টপিক কি আছে। সো আজকে আমরা ফারেস্ট সাবজেক্ট নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং কমপ্লিট ক্লাস আজকে আমরা করব একটা ভিডিওর মাধ্যমেই। আমাদের ফোর্থ সেমিস্টার ফাজিল ফোর্থ সেমিস্টারের ফারেস্ট সাবজেক্টের যে টপিকগুলো রয়েছে আমরা সমস্ত টপিক কিন্তু একটা ভিডিওর মাধ্যমে আমরা কমপ্লিট করব। ওকে, সো তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবে এবং আমরা এই ভিডিওর মাধ্যমে আমাদের যে কোশ্চেনগুলো পরীক্ষা আসবে, যেগুলো আসার মতো কোশ্চেন রয়েছে, আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। অতএব এই ক্লাসটি তোমাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। সো তোমরা স্কিপ করবে না এবং আমি যে কথাগুলো বলবো তোমরা মন দিয়ে শুনবে। ওকে, আচ্ছা, আজকে আমাদের ক্লাস শুরু করার আগে আমি তোমাদেরকে তোমাদের সেমিস্টার 4 এর ফারেস্ট যে সাবজেক্টটা আমরা যেটা পড়তে চলেছি, এই ফারেস্ট সাবজেক্টের সিলেবাস এবং কোশ্চেন নাম্বার ডিস্ট্রিবিউশনটা একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। ওকে, দেখো, তোমাদের ফারেস্ট সাবজেক্ট যেটা রয়েছে সেখান থেকে মূলত তোমাদের 5টা টপিক থাকছে। ওকে, ফাসলু ফিল খুনসা, যেটা হিজড়া আমরা বলে থাকি, খুনসা শব্দের অর্থ হিজড়া। সো এই টপিকটা থাকছে। তারপরের অধ্যায় থাকছে ফাসলুন ফিল হামলি। ওকে, অর্থাৎ গর্ভস্থ সন্তানের উত্তরাধিকার সংক্রান্ত পরিচ্ছদ। তারপরের টপিকটি থাকছে ফাসলুন ফিল মাফকুদ, অর্থাৎ ধর্মত্যাগীদের সম্পর্কে আমরা এখানে পড়ব। তারপরে অধ্যায় থাকছে ফাসলুন ফিল মুরতাদ। ওকে, তারপরে যে টপিকটা আমাদের থাকছে হুকমুল গরিকি ও হাদিমি। ওকে, এই 5টা টপিক তোমাদের ফারেস্ট সাবজেক্টে কিন্তু থাকছে এবং এই ফারেস্ট সাবজেক্ট থেকে তোমাদের যে কোশ্চেন হবে অনলি 9 নম্বরের প্রশ্ন হবে। ওকে, আচ্ছা, 9 নম্বরের কোশ্চেন মার্কস ডিস্ট্রিবিউশনটা কেমনভাবে রয়েছে? তোমাদের 2 নম্বরে একটা প্রশ্ন থাকবে, 3 নম্বরের একটা প্রশ্ন থাকবে এবং 4 নম্বরের একটা প্রশ্ন থাকবে। বুঝতে পেরেছো? টোটাল কিন্তু 9 নম্বর এভাবেই থাকবে। অতএব তোমাদের 2 নম্বরের একটা প্রশ্ন তোমাদের ভালো করে পড়তে হবে এবং 3 নম্বরে একটা প্রশ্ন পড়তে হবে এবং 4 নম্বরের কোশ্চেন। আশা করি সিলেবাসটা বুঝতে পেরেছো। এবারে আমরা আমাদের মূল টপিক, আমাদের যে টপিকগুলো সিলেবাসে রয়েছে এগুলো আমরা একটু দেখে নেব। ওকে, ওকে, প্রথমে আমরা দেখব ফাসলুন ফিল খুনসা। ওকে, অর্থাৎ খুনসার অধ্যায়। দেখো, খুনসা শব্দের অর্থ হচ্ছে, এই অর্থগুলো তোমাদের জানতে হবে। ওকে, খুনসা শব্দের অর্থ হচ্ছে হিজড়া। ওকে, আমরা যেটাকে হিজড়া বলে থাকি বা হিজড়ে বলে থাকি, ওটাকে আরবিক ভাষায় খুনসা বলা হয়। মনে থাকবে? আচ্ছা, তোমাদের এই অধ্যায় থেকে কোন বিষয়গুলো থেকে প্রশ্ন আসে? তোমাদের এই অধ্যায় থেকে যে বিষয়টা আসে যে খুনসা আসলে কি, অর্থাৎ খুনসা শব্দের অর্থ কি, খুনসা কয় প্রকার ও কি কি, সেগুলোর সঙ্গে একটু তোমাদের জানতে হবে। দেখো, খুনসা শব্দের অর্থ আমি তোমাদের বলেই দিয়েছি যে কি, হিজড়া। ওকে, অথবা তোমরা অর্থ করতে পারো যে উভয় লিঙ্গ বিশিষ্ট প্রাণী, অথবা ঠাট্টা বিদ্রুপ করা ইত্যাদি ইত্যাদি অর্থ হয়ে থাকে। তবে আমাদের মেন যে অর্থটা নেব, খুনসা শব্দের অর্থ হিজড়া, এটা আমাদের মেন অর্থ, এটা তোমরা নিতে পারো। ওকে, যেহেতু আমাদের এই হিজড়া সম্পর্কেই পড়তে হবে, তাই না? হিজড়া সম্পর্কে আমরা আলোচনা করব, অর্থাৎ জমি জায়গা বন্টনের বিষয়, যে তারা কতটা অংশ পাবে, এই বিষয় নিয়ে যেহেতু আলোচনা করব, অতএব আমরা খুনসা শব্দের অর্থ এখানে হিজড়া করব। বুঝতে পেরেছো? আচ্ছা, এই খুনসাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ খুনসা যেটাকে আমরা হিজড়া বলছি, এই হিজড়াকে আমরা দুভাগে ভাগ করতে পারি। একটাকে আমরা বলবো খুনসায়ে আজহার, আর একটাকে বলবো খুনসায়ে মুশকিল। ওকে, তোমাদের পরীক্ষায় মেনলি কোশ্চেন আসে যে খুনসায়ে মুশকিল কাকে বলে, খুনসায়ে মুশকিল কাকে বলে, এই সংজ্ঞাটা তোমাদের পরীক্ষায় লিখতে দেয়। তবে আমরা যেহেতু খুনসা সম্পর্কে পড়ছি, এটা আমাদের টপিকে রয়েছে, আমরা একটু ডিটেলসে জানবো। ওকে, তো খুনসা শব্দের অর্থ আমরা জানলাম হিজড়া, এবং খুনসা দুই প্রকার, একটাকে আমরা বলছি খুনসায়ে আজহার, আর একটা বলছি খুনসায়ে মুশকিল। ওকে, খুনসে আজহার কাকে বলে? আমরা খুনসে আজহার ওই প্রকার হিজড়াকে বলবো যার মধ্যে আমরা মানে দৈহিক গঠনে, তার শারীরিক যে গঠন, সেখানে নারীত্বের মানে যে চিহ্ন কিংবা পুরুষের চিহ্ন, ঠিক আছে, যদি স্পষ্টভাবে বোঝা যায় যে ছেলে না মেয়ে, মানে হিজড়াটাকে দেখে ছেলেদের মতো মনে হচ্ছে নাকি মেয়েদের মতো মনে হচ্ছে, বা হিজড়াটা ছেলে না মেয়ে, এই যে একটা আমাদের ধারণা, যদি আমরা এটা আইডেন্টিফাই করতে পারি, অর্থাৎ যিনি হিজড়া রয়েছেন তার দেহের গঠন দেখে যদি আমরা বুঝতে পারি যে এই মানে এই যে হিজড়াটা, ইনি পুরুষ হিজড়া নাকি মহিলা হিজড়া, অর্থাৎ এটাকে যদি আমরা সিলেক্টেড করতে পারি, নির্বাচন করতে পারি, সেটাকে আমরা বলবো খুনসে আজহার। এবারে আমরা জানবো যে খুনসে মুশকিল কি। মুশকিল মানে সমস্যা, তোমরা সকলেই জানো। তাহলে আমরা বলতে পারি যে খুনসে মুশকিল বলা হয় যাদের গঠনে, মানে যাদের শারীরিক গঠনে নারীত্বের বা পুরুষের বা পৌরুষের চিহ্ন স্পষ্ট নয়, অর্থাৎ সে ছেলে নাকি মেয়ে, এই বিষয়টা যদি আমরা চিনতে না পারি, সেটাকে বলবো খুনসে মুশকিল। ওকে, চলে আমি তোমাদেরকে এই কোশ্চেনটার অ্যান্সার বই থেকে তোমাদের দেখিয়ে দেয়, এটা তোমাদের বইতে পেয়ে যাবে। ওকে, দেখো, এখানে লেখা রয়েছে, দেখো, দেখো, এখানে একটা সংজ্ঞা রয়েছে, খুনসায় মুশকিলের সংজ্ঞা। বলছে এমন খোঁজাকে বলে, খোঁজা মানে ওই হিজড়া যেটা বললাম, যাকে পুরুষ বা নারী হওয়ার মীমাংসা দেওয়া মুশকিল, অর্থাৎ সে ছেলে নাকি মেয়ে, এই বিষয়টা কিন্তু আমরা নির্বাচন করতে পারবো না। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা খুনসে মুশকিল এমন হিজড়াকে বলবো যে সে হিজড়া ছেলে হিজড়া নাকি মেয়ে হিজড়া, এই বিষয়টা
আইডেন্টিফাই করা খুবই জটিল বা খুবই কঠিন, এই ধরনের ব্যক্তিকে বা এই ধরনের হিজড়াকে আমরা কি বলবো? খুনসে মুশকিল বলবো। সো আমরা এখানে কি দেখলাম? আমরা দেখলাম খুনসা এর আবিধানিক অর্থ এবং খুনসা ২ প্রকার, খুনসে আজহার এবং খুনসে মুশকিল। খুনসে আজহার কি দেখলাম? খুনসে আজহারে দেখলাম যেখানে সে হিজড়া, ছেলে হিজড়া নাকি মেয়ে হিজড়া সেটাকে আমরা আইডেন্টিফাই করতে পারবো। এবং খুনসে মুশকিল কাকে বলছি? খুনসে মুশকিল বলছি এমন হিজড়াকে যে সে ছেলে হিজড়া নাকি মেয়ে হিজড়া এই বিষয়টি আমরা আইডেন্টিফাই করতে পারছি না। ওকে, এই ধরনের হিজড়াকে আমরা বলছি খুনসে মুশকিল। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে তোমাদের এখান থেকে আরেকটা যে বিষয় জানতে হবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে খুনসে মুশকিলের যে সম্পত্তি যেটা থাকবে, হ্যাঁ, অর্থাৎ খুনসে মুশকিল কাকে বলছি? মানে যে হিজড়াটির ছেলে নাকি মেয়ে এই আইডেন্টিফাইটা আমরা করতে পারছি না যে সে ছেলে হিজড়া নাকি মেয়ে হিজড়া, তাকে আমরা খুনসে মুশকিল বলছি। তো এই খুনসে মুশকিলের যে সম্পত্তি সেটার বন্টনটা কীভাবে হবে এই বিষয়ে কিন্তু আমাদের বিভিন্ন ইমামদের বিভিন্ন মতামত রয়েছে। ওকে, সো এক্ষেত্রে কিন্তু ইমামদের মতভেদগুলো একটু তোমাদের দেখে রাখতে হবে। আচ্ছা, এই ব্যাপারে এই খুনসে মুশকিলের সম্পদের ব্যাপারে ইমামদের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে। সেক্ষেত্রে তোমাদের মতভেদগুলো দেখতে হবে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলছেন যে খুনসে মুশকিলের যে বিষয়ে সেক্ষেত্রে দু অংশের কম অংশ, অর্থাৎ দু অবস্থার নিম্নতম অবস্থা। এখানে তোমরা এক্সাম্পলটা দেখো তাহলে বুঝতে পারবে। দেখো বলছে, কেউ এক পুত্র, এক কন্যা এবং এক হিজড়া রেখে মৃত্যুবরণ করলো। এমন্ত অবস্থায় খোঁজা ব্যক্তি অর্থাৎ হিজড়া ব্যক্তি কন্যার অংশের সমপরিমাণ পাবে, অর্থাৎ কন্যা যতটুকু অংশ পাচ্ছে তার সমপরিমাণ অংশ কিন্তু এই খনসায়ে মুশকিল ইনিও পাবে, হিজড়া যিনি রয়েছেন তিনিও কিন্তু পাবেন। এই হচ্ছে আমাদের ইমামের অভিমত। তারপরে এখানে আরও একটা ইমামের বিষয় রয়েছে, তোমরা এইগুলো একটু দেখে রাখবে, ঠিক আছে? আমি জাস্ট একটু বলে যাচ্ছি, যেহেতু অনেকটা চ্যাপ্টার রয়েছে, আমি তোমাদের বললাম যে সমস্ত চ্যাপ্টার আমরা এখানে কমপ্লিট করবো একটা ক্লাসের মাধ্যমেই। অতএব আমি জাস্ট তোমাদের যে বিষয়গুলো তোমাদের পড়তে হবে একটু তোমাদের বলে যাচ্ছি। ওকে, তো এখানে তোমাদের কী কী পড়তে হচ্ছে? খুনসা শব্দের আবিধানিক অর্থ এবং পারিভাষিক অর্থ পড়তে হচ্ছে। খুনসা কয় প্রকার ও কী কী? ২ প্রকার, খুনসে আজহার এবং খুনসে মুশকিল। এই দুটো বিষয়ে তোমরা সংজ্ঞা মুখস্থ করছো বা সংজ্ঞাটা দেখে রাখছো। এবং সে মুশকিলের সম্পদ বন্টনের ক্ষেত্রে ইমামদের যে মতামতগুলো রয়েছে, অভিমতগুলো রয়েছে, সেগুলো তোমাদের একটু পড়তে হবে। ওকে, তাহলে এই অধ্যায় থেকে কিন্তু আমরা মূলত এই বিষয়গুলো একটু দেখবো, এছাড়া আর কোনো কোশ্চেন নেই এখানে। ওকে, এই অধ্যায়ে তোমরা আর একটা বিষয় দেখবে। দেখো, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ বলেন, খোঁজা ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে 2/5 পাবে, আর যদি নারী হয় তাহলে 1/4 পাবে। এই মাসলাটা একটু দেখে রাখবে। ওকে, মানে ইমামদের যে মতভেদগুলো তোমরা দেখছো সেক্ষেত্রে এই ইমাম মোহাম্মদের মতভেদটা একটু ওখানে অ্যাড করে দেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা খুনসা অধ্যায় থেকে কিন্তু মেনলি যেগুলো পড়তে হবে আমরা দেখে নিলাম। এছাড়া কিন্তু কিছুই নেই, কারণ তোমাদের কিন্তু 2 নম্বরের প্রশ্নে একটা থাকবে এবং 3 নম্বরের প্রশ্নে একটাই থাকবে, কেবলমাত্র একটা কোশ্চেন থাকবে, এবং 4 নম্বরে একটা থাকবে। অতএব আমাদের মেনলি যে বিষয়গুলো পড়তে হবে সেই বিষয়গুলোই আমরা পড়বো। অতিরিক্ত বিষয় আমাদের পড়ে ব্রেনকে প্রেশার দিয়ে, যেহেতু সামনে পরীক্ষা কিছুদিন পর, ব্রেনকে বেশি প্রেশার না দেওয়াই বেটার আমার যেটা মনে হয়। তোমরা যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট বা যেগুলো পড়ার দরকার আমি তোমাদের সেইগুলো আলোচনা করছি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের কিন্তু প্রথম অধ্যায় কমপ্লিট করে ফেললাম। এবারে দ্বিতীয় অধ্যায় ফসলুন ফিল হামলি, হ্যাঁ, অর্থাৎ গর্ভস্থ সন্তানের উত্তরাধিকার সংক্রান্ত পরিচ্ছদ। আমরা এই পরিচ্ছদে কি দেখব? এখানে আমাদের যে বিষয়গুলো জানতে হবে, প্রথমে আমাদের জানতে হবে যে হামাল। হামল শব্দের অর্থ হচ্ছে গর্ভস্থ, ঠিক আছে? অর্থাৎ যিনি গর্ভবতী তাকে আমরা হামল বলে থাকি, তাই না? বা হামলি বলে থাকি আরবিকের ভাষায়। তো এই যে গর্ভবতী বা যাকে আমরা গর্ভস্থ বলছি, এনার বিষয়ে ইমামদের বিভিন্ন মতামত রয়েছে, সেই মতামতগুলো জানতে হবে তোমাদের। যেমন পরীক্ষায় আসতে পারে যে গর্ভধারণের সর্বোচ্চ সময়কাল এবং সর্বনিম্ন সময় কতদিন, পরীক্ষায় কিন্তু আসতেই পারে। অতএব এই অধ্যায় থেকে তোমাদের মেনলি যেটা জানতে হবে যে বিভিন্ন ইমামদের মতে গর্ভধারণের সর্বোচ্চ সময় এবং সর্বনিম্ন সময়, এই বিষয়টা তোমাদের মনে রাখতে হবে। যেমন ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে বা তার নিকট গর্ভধারণের সর্বোচ্চ সময়কাল 2 বছর। ওকে, ইমাম লাইস ইবনে সাদ রহমতুল্লাহর নিকট 3 বছর, আর ইমাম শাফি রহমতুল্লাহর নিকট 4 বছর। ওকে, এইভাবে কিন্তু তোমাদের পয়েন্টগুলো মনে রাখতে হবে। তারপরে কি আছে? ইমাম জুহরি রহমতুল্লাহর নিকট 7 বছর। পরীক্ষা কিন্তু আসতেই পারে যে ইমাম জুহরি রহমতুল্লাহর মতে গর্ভধারণের সময়কাল কতদিন বা সর্বোচ্চ সময়কাল কতদিন, সেক্ষেত্রে কিন্তু 7 বছরের অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, এভাবে কিন্তু প্রত্যেক ইমাম তারা যে বয়স বা যে দিনগুলো তারা বলেছেন এই দিনগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। যেমন পরীক্ষা যদি আসে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর নিকট গর্ভধারণের সর্বোচ্চ সময় কতদিন, সেক্ষেত্রে 2 বছর কিন্তু তোমাদের লিখতে হবে। ওকে, অর্থাৎ এখানে আমি তোমাদের যেটা বোঝাতে চাইছি, ইমামদের যে মতভেদগুলো রয়েছে গর্ভধারণের সর্বোচ্চ দিন নিয়ে, প্রত্যেকটা মতভেদগুলো তোমরা মনে রাখবে এবং সর্বনিম্ন সময়টা মনে রাখবে। সর্বনিম্ন সময় কতদিন? সর্বসম্মতিক্রমে 6 মাস। ওকে, গর্ভধারণের নিম্নতম সময়কাল সর্বসম্মতিক্রমে 6 মাস।
মনে থাকবে? আচ্ছা, এখান থেকে তোমাদের কোশ্চেন কিভাবে আসবে, পরীক্ষায় প্রশ্ন আসবে যে গর্ভধারণের সর্বোচ্চ সময় কতদিন, ইমামদের মতভেদ সহকারে লেখো। ওকে, এইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে। এবং যদি 2 নম্বরে কোশ্চেন দেয়, সেক্ষেত্রে এই প্রশ্নটা এইভাবে আসতে পারে যে গর্ভধারণের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সময় কতদিন। এভাবে কিন্তু কোশ্চেনটা আসতে পারে। অতএব তোমরা এই বিষয়টা ভালো করে দেখে রাখবে। ওকে, আচ্ছা, এখান থেকে তোমাদের আরেকটা বিষয় জেনে রাখতে হবে। তোমাদের পরীক্ষায় কিন্তু প্রশ্ন দিতেই পারে যে গর্ভে অবস্থানকারী সন্তানের জন্য কতটুকু সম্পদ স্থগিত রাখতে হবে বা আটক রাখতে হবে, ঠিক আছে, বা স্থগিত রাখতে হবে, কতটুকু সম্পদ স্থগিত রাখতে হবে ইমামদের মতভেদ সহকারে। এই বিষয়েও কিন্তু তোমাদের প্রশ্ন দিতে পারে। অতএব তোমরা এই বিষয়টা দেখে রাখবে। যেমন তোমাদের একটা এক্সাম্পল দেখাই একটা হাদিস শরীফ থেকে। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা জাস্ট একটু ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। দেখো এখানে লেখা রয়েছে যে হজরত খাশাফ রহমতুল্লাহ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ হতে বর্ণনা করেন যে গর্ভে অবস্থানকারী সন্তানের জন্য এক পুত্র বা এক কন্যার অংশ স্থগিত রাখা হবে এবং তার উপরেই ফতোয়া। তাহলে তোমরা বুঝতেই পারছো যে গর্ভে অবস্থানকারী সন্তানের জন্য কিন্তু আমাদের যখন আমরা সম্পদ বন্টন করব, সেক্ষেত্রে গর্ভে অবস্থানকারী সন্তানের জন্য আমাদের সম্পদ স্থগিত রাখতে হবে। এই বিষয়টা কিন্তু তোমাদের দেখে রাখতে হবে ইমামদের মতভেদ সহকারে। ওকে, আচ্ছা, তাহলে আমরা ফাসলুন ফিল হামলি এই অধ্যায় থেকে কি দেখলাম? আমরা কিছুই দেখলাম না, শুধুমাত্র দুটো বিষয় দেখলাম। একটা হচ্ছে যে গর্ভধারণের সর্বোচ্চ সময় কতদিন এবং সর্বনিম্ন সময় কতদিন, এই বিষয়ে ইমামদের মতভেদ দেখলাম। তারপরে কোশ্চেন আমরা কি দেখলাম? গর্ভে অবস্থানকারী সন্তানের জন্য আমাদের কতটুকু অংশ কি করতে হবে, স্থগিত রাখতে হবে। এই বিষয়ে ইমামদের একটু মতভেদ আমাদের দেখে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, আচ্ছা, এবারে আমরা নেক্সট পেজে যাই। দেখি এখানে কি রয়েছে। আমরা এখানে আচ্ছা, তেমন কিছু নেই। আচ্ছা, এখানে একটা বিষয় রয়েছে, এটা তোমরা একটু মনে রাখবে, যেহেতু এই প্রশ্নটা অতটা ইম্পর্টেন্ট না, তারপরে তোমরা একটু দেখে রাখবে। দেখো বলছে, যেমন কোনো ব্যক্তি এক কন্যা, মাতা, পিতা এবং এক গর্ভবতী স্ত্রী রেখে মারা যায়, তখন গর্ভস্থ সন্তানকে পুরুষ সাব্যস্ত করা অবস্থায় মাসালা 24 দ্বারা হবে, আর গর্ভস্থ সন্তানকে নারী সাব্যস্ত করা অবস্থায় মাসালা 27 দ্বারা হবে। এই মাসালাটা একটু তোমরা মনে রাখবে। ওকে, জাস্ট একটু পড়ে রাখবে, রিডিং পড়ে রাখবে। ওকে, এই অধ্যায় থেকে আর কোনো কোশ্চেন নেই, ঠিক আছে। আমার যেটা মনে হয় যেগুলো ইম্পর্টেন্ট তোমাদের বলে দিয়েছি। আচ্ছা, আচ্ছা, এখানে তোমরা কিছু অঙ্ক দেখতে পাচ্ছ, ম্যাথ রয়েছে। এই ম্যাথগুলো আমি তোমাদের সমাধান করাবো। তোমরা সকলেই জানো যে ফারেস্ট সাবজেক্টে কিন্তু ম্যাথ থাকে, অঙ্ক থাকে। ওকে, 4 নম্বর কিন্তু তোমাদের যেটা রয়েছে সেখানে কিন্তু প্রশ্নও আসতে পারে অথবা ম্যাথ কিন্তু দিতে পারে, অঙ্ক কিন্তু তোমাদের দিতে পারে। ওকে, অনেকে হয়তো ভাবছো যে 4 নম্বরে হয়তো একটা কোশ্চেন থাকবে অথবা একটা ম্যাথ থাকবে, আমাদের দুটো থেকে যে কোনো একটা করতে হবে, তাই না? কিন্তু আমি যেটা তোমাদের বলবো, যদি প্রশ্নটা এভাবে দেয়, কারণ আমাদের কাছে এখনও কারোর কাছে স্যাম্পল কোশ্চেন আসেনি, ঠিক আছে, আমরা কিন্তু ডাইরেক্টলি এভাবে বলতে পারবো না। অতএব যদি প্রশ্নটা এইভাবে দেয় যে না, 4 নম্বরে কোনো প্রশ্ন না দিয়ে 3 নম্বরে প্রশ্ন দিয়ে 4 নম্বরে যদি দুটো ম্যাথ দিয়ে দেয়, তার মধ্যে যদি একটা সলভ করতে বলে, সেক্ষেত্রে তোমরা কি করবে? তাহলে 4 নম্বর কিন্তু তোমরা যদি ম্যাথ না করতে পারো, তাহলে তোমরা কিন্তু পাবে না। ওকে, তবে যদি তোমাদের কোশ্চেন দিয়ে দেয় 4 নম্বরে একটা কোশ্চেন এবং অথবাই যদি তোমাদের ম্যাথ থাকে, সেক্ষেত্রে তোমরা যারা ম্যাথ পারো না, সেক্ষেত্রে তোমরা কি করছো, ওই কোশ্চেনটা অ্যাটেন্ড করছো, নাম্বার পেয়ে যাচ্ছ। তবে তোমাদের জন্য আমি এই যে ম্যাথের বিষয় রয়েছে ফারাইজে, এই ম্যাথ তোমাদের আমি ফ্রি শিখিয়ে দেবো। তার জন্য আমি ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের একটা লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা গ্রুপে জয়েন করবে। জয়েন করার পরে তোমরা ওখানে তোমাদের একটা ডেট আমি ফিক্স করে দেবো, সেখানে ওই ডেটে আমি তোমাদের ফারেজের যে অঙ্কগুলো তোমাদের আসে বা যে অঙ্ক তোমাদের আসতে পারে, সেই বিষয়ে তোমাদের প্র্যাকটিস করাবো এবং আমি তোমাদের এই অঙ্কটা পুরো একদম সহজভাবে তোমাদের শিখিয়ে দেবো। ওকে, তোমরা কোনোদিন ভুলবে না। ওকে, চলো তারপরে আমরা পরের অধ্যায় দেখব, ফাসলুন ফিল মাফকুদ। ওকে, আচ্ছা, এই অধ্যায়ের সাথে তোমরা অনেকে পরিচিত, মাফকুদ, তোমরা এই টপিকটি ফিকা সাবজেক্টে পড়েছো। তো ওই বিষয় এখানে কোশ্চেন বলতে তেমন তোমাদের ওই ফিকায় যেটা পড়েছো এখানে সেটাই পড়তে হবে। মাফকুদ কাকে বলে, মাফকুদের সংজ্ঞাটা তোমরা একটু জেনে রাখবে। এবং মাফকুদ ব্যক্তি যিনি হারিয়ে যাচ্ছেন, তো কতদিন পর্যন্ত আমরা তার জন্য অপেক্ষা করতে পারি বা কতদিন পরে তাকে আমরা মৃত বলে ঘোষণা করব, এই বিষয়ে আমাদের ইমামদের যে বিষয়টি রয়েছে, মতভেদ রয়েছে, সেটা তোমরা দেখে রাখবে। হ্যাঁ, দেখো এখানে লেখাই রয়েছে যে বিভিন্ন ইমামদের বিভিন্ন মতামত রয়েছে। কোনো ইমামের মতে 120 বছর, কোনো ইমাম বলছে 110 বছর, ঠিক আছে। আবার কেউ 90 বছর উপর ফতোয়া দিয়েছেন। এই যে বিষয়টা রয়েছে, তোমাদের এই বিষয়টাই লিখতে হবে। ওকে, অর্থাৎ মাফকুদ সম্পর্কে তোমাদের যদি প্রশ্ন আসে, সেক্ষেত্রে দিতে পারে যে মাফকুদ ব্যক্তিকে আমরা কতদিন তার জন্য অপেক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা করব, এবং তার সম্পর্কে ইমামদের মতভেদগুলো তোমাদের দিতে পারে। ওকে, আচ্ছা, এই যে প্রশ্নগুলো আমি বলছি, এই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের ফারেজ যে সাজেশনটি তৈরি করেছি, খুবই সুন্দরভাবে সেখানে রেডি করেছি এবং অ্যান্সারগুলো খুবই সুন্দরভাবে আমি টাইপিং করে কম্পিউটার
কম্পিউটার টাইপিং করে খুবই সুন্দরভাবে সেখানে আমি দিয়ে রেখেছি। অতএব তোমরা যদি মনে করো যে না স্যার আপনি যেগুলো বলছেন আমরা এগুলো শুনছি, আমাদের ভালো লাগছে এবং তার সাথে সাথে আমরা ওই পিডিএফটাও কালেক্ট করতে চাই, সেক্ষেত্রে তোমাদেরকে বলবো তোমরা আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 6297398988। এই নম্বরে তোমরা মেসেজ করবে এবং এই পিডিএফটার মূল্য আমি রেখেছি 25 রুপিস অনলি। 25 টাকা তোমরা পেমেন্ট করে এই ফরেস্ট সাবজেক্টের সম্পূর্ণ সাজেশান উইথ কম্পিউটার টাইপিং, হ্যাঁ হাতে লেখা না, অনেকে হয়তো বলছিলেন যে স্যার নোটটা কি আমরা হাতে লেখা পাবো, অর্থাৎ হাতে লেখা নোট কি? সো এই নোটটি হাতে লেখা নয়, এই নোটটি সম্পূর্ণ টাইপিং করা, অতএব তোমরা টাইপিং করা নোট পেয়ে যাবে অনলি 25 টাকায়। ওকে, আচ্ছা চলো তারপরে আমরা যেটা দেখছিলাম, তাহলে মাপকুর থেকে তোমাদের যে কোশ্চেনটা আসবে বলে দিয়েছি, এই কোশ্চেনটা একটু প্র্যাকটিস করে রাখবে। ওকে, নিখোঁজ ব্যক্তি সম্পর্কে ইমামদের মতভেদটা জেনে রাখবে এবং সংখ্যাটা দেখে রাখছো। আচ্ছা আচ্ছা, তারপরে আমাদের যে অধ্যায়টি থাকছে মুরতাদ অধ্যায়, অর্থাৎ ধর্মত্যাগী। ঠিক আছে, আচ্ছা মুরতাদ কাকে বলে, মুরতাদের সংজ্ঞাটা তোমাদের জানতে হবে এবং মুরতাদের যে সম্পদগুলো রয়েছে সে ইসলাম ধর্মে থাকাকালীন তার সম্পদগুলো কারা পাবে এবং ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে চলে যাওয়ার পরে তার সম্পদ মানে তিনি যা উপার্জন করছেন সেই সম্পদগুলো তার কোন ওয়ারিশটা পাবে, এই বিষয়ে কিন্তু ইমামদের একটা মতভেদ রয়েছে। এই মতভেদগুলো তোমাদের দেখতে হবে, বুঝতে পেরেছো? আমি তোমাদের একটু পড়ে বুঝিয়ে দেই, তাহলে তোমরা বুঝতে পারবে। তাকে এখানে বলছে মুরতাদ তথা ধর্মত্যাগী যদি তার ধর্ম ত্যাগ করা অবস্থায় মৃত্যুবরণ করে অথবা তাকে হত্যা করা হয় কিংবা দারুল হার্ব বা অন-ইসলামী রাষ্ট্রে গিয়ে আশ্রিত হয় এবং মুসলিম রাষ্ট্রের বিচারকও তার সম্পর্কে দারুল হার্ব আশ্রিত বলে হুকুম জারি করে দেয়, তাহলে মুসলিম থাকাকালীন সে যা উপার্জন করেছে তা তার মুসলিম ওয়ারিশগণ পাবে। ওকে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে যে মুরতাদ যিনি হচ্ছেন, ধর্ম থেকে যিনি হচ্ছেন, তিনি যদি তার ধর্ম ত্যাগ করে যদি মৃত্যুবরণ করে, ঠিক আছে, অথবা তাকে হয়তো কেউ হত্যা করে দিয়েছে, অথবা সে নিজের দেশ থেকে একটা মানে অমুসলিম দেশ যেটা ইসলামিক কান্ট্রি নয়, ঠিক আছে, সেখানে হয়তো গিয়ে সেখানে রয়েছে এমন তো অবস্থায় এবং কাজী যিনি থাকছেন, বিচারক যিনি থাকছেন, সো তিনি এই বিষয়ের ওপরই তিনি ফতোয়া দিয়ে দিয়েছেন, সেক্ষেত্রে তার যে মানে অর্জিত সম্পদ, সে সম্পদ কারা মানে নিতে পারবে, এই বিষয়ে ইমামদের বিভিন্ন মতভেদ রয়েছে। যেমন এখানে বলা হচ্ছে যে এক্ষেত্রে মুসলমান থাকাকালীন সে যা উপার্জন করেছে তা তার মুসলিম ওয়ারিশগণ পাবে। ওকে, আর ধর্মত্যাগকালীন সময়ে সে যা উপার্জন করেছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে তার রাষ্ট্র কোষাগারে জমা রাখা হবে। ওকে, মানে ধর্মত্যাগ করার পরে সে যা উপার্জন করেছিল সমস্ত সম্পদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহর মতে কি করা হবে, সমস্ত সম্পদ কিন্তু রাষ্ট্রীয় যে কোষাগার রয়েছে সেখানে জমা করতে হবে। এবং ইমাম সাহেবাইন তারা বলছেন যে উভয় অবস্থা, অর্থাৎ মুসলিম থাকাকালীন এবং মুসলিম মানে ত্যাগ করার পরে, হ্যাঁ মানে নিজের ধর্ম ত্যাগ করার পরে সে যা উপার্জন করেছিল সমস্ত সম্পদ কারা পাবে, ওয়ারিশরাই পাবে। এই যে বিষয়টা, এই যে মতভেদগুলো, এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ওকে, আচ্ছা তাহলে এটা হয়ে গেল। এরপরে আমাদের যেটা দেখতে হবে, এখানে আর তেমন কোনো কোশ্চেন নেই। তারপরে যে টপিকটা আমাদের রয়েছে ফাসলুন ফিল আসির, ওকে, অর্থাৎ যুদ্ধবন্দী। এই অধ্যায় থেকেও কিন্তু তোমাদের কোশ্চেন আসে। এখান থেকে 2 নম্বরের জন্য একটা কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ, যে আসির কি বা আসির কাকে বলে এবং এর হুকুম কি, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। ওকে, আচ্ছা প্রথমে তোমাদেরকে আমি আসিরের সংজ্ঞাটা একটু দেখিয়ে দিই। আচ্ছা তোমরা আশা করি দেখতে পাচ্ছ। দেখো এখানে বলা হচ্ছে যে আসির শব্দের অর্থ তোমাদের আমি বলেই দিয়েছি যে যুদ্ধবন্দী বা আটক বা বন্দী, হ্যাঁ, বা আটককৃত ব্যক্তি, ঠিক আছে, কায়েদি যেটাকে আমরা বলে থাকি। পরিভাষায় বলা হচ্ছে যে মুসলমান কোনো যুদ্ধে অথবা অমুসলিম রাষ্ট্রে বন্দী হয়ে আছে তাকে আমরা আসির বলছি। ওকে, আচ্ছা এই যে যুদ্ধবন্দির ব্যাপারে তার উত্তরাধিকার সত্ত্ব অর্জনের হুকুম কি, পরীক্ষায় কিন্তু আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। বা বিধান, হ্যাঁ, বা আসির কাকে বলে তার বিধান কি, তোমাদের যেটা আমি বললাম। তো সেক্ষেত্রে তোমাদের সংজ্ঞাটা লিখতে হবে এবং এটার যে বিধান রয়েছে সেটাও তোমাদের লিখতে হবে। বিধানটা দেখো, তোমাদেরকে আমি পড়ে বলে দিচ্ছি। দেখো, মিরাসি সত্ত্ব লাভ করার ব্যাপারে যুদ্ধবন্দির হুকুম অন্যান্য মুসলমানদের মতোই, ঠিক আছে, মানে অন্য জেনারেল মুসলমানদের যে হুকুম রয়েছে একই হুকুম এর ওপরেও প্রযোজ্য হবে, যতক্ষণ পর্যন্ত সে স্বধর্মে ত্যাগ না করে, অর্থাৎ নিজ ধর্মে যতক্ষণ না ত্যাগ করবে ততক্ষণ কিন্তু তার যে হুকুম যেটা থাকছে সেটা কিন্তু মুসলমানদের মতনই হুকুম থাকবে। কেননা সে যদি ইসলাম ত্যাগ করে তাহলে তার হুকুম মুরতাদের হুকুমের নাই, অর্থাৎ সে যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে মুরতাদ হয়ে যাচ্ছে এবং মুরতাদের যে হুকুম রয়েছে সে হুকুমের মধ্যে কিন্তু আসির ব্যক্তি পড়ে যাবে, অর্থাৎ আসিরের হুকুম কিন্তু সে মুরতাদ ব্যক্তির মতনই হয়ে যাবে, সেটা এখানে বলা হচ্ছে। ওকে, তাহলে পরীক্ষা যদি আসে যে আসির ব্যক্তির হুকুম কি, তোমাদের লিখতে হবে যে এই যুদ্ধবন্দী ব্যক্তির হুকুম হচ্ছে মুসলমান
থাকা অবস্থায় সে যদি মুসলমান থাকে সেক্ষেত্রে তার হুকুম হবে অন্যান্য মুসলমানদের মতো। আর যদি সে নিজের ধর্ম ত্যাগ করে, মানে নিজের যে ধর্মে ছিল সেই ধর্ম যদি ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করে, সেক্ষেত্রে তার হুকুম হবে মুরতাদের হুকুমের মতো। এই হচ্ছে বিষয়, এটা তোমাদের লিখতে হবে। ওকে, আচ্ছা, এই অধ্যায় থেকে আর কিছু পড়ার দরকার নেই। আমি কিন্তু তোমাদের মেইনলি যে পয়েন্টগুলো থেকে কোশ্চেন হয় সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করছি। ওকে, কারণ যদি আমি তোমাদেরকে ডিটেলসে প্রতিটি শব্দ ধরে ধরে, লাইন ধরে ধরে যদি তোমাদেরকে আমি বোঝাই, সেক্ষেত্রে কিন্তু অনেকটা লং হয়ে যাবে ভিডিওটি এবং সেটা অনেকের কাছে বোরিং লাগবে। আর আমার মনে হয় না এই সাবজেক্টটা ডিটেলসে পড়ানোর মতন বিষয় রয়েছে, কারণ তোমাদের কিন্তু 9 নম্বর কোশ্চেন থাকবে এখান থেকে, 2 নম্বরে একটা কোশ্চেন থাকবে, অনলি একটা কোশ্চেন থাকবে 2 নম্বরের, 3 নম্বরের একটা প্রশ্ন, 4 নম্বরের একটা প্রশ্ন, এই কয়টি প্রশ্ন থাকবে, মাত্র 3টি প্রশ্ন থাকছে। ওকে, অতএব যে প্রশ্নগুলো তোমাদের আসবে আমি সেগুলো বলে দিচ্ছি, তোমরা পরীক্ষার খাতায় গিয়ে মিলিয়ে নেবে আমি যা যা বলছি এর বাইরে কোশ্চেন আসছে কিনা। ওকে, আচ্ছা, তারপরে আমাদের যে টপিকটি থাকছে যেটা তোমাদের দেখতে হবে, এটা খুবই ভাইটাল টপিক, ঠিক আছে? এখান থেকে কিন্তু মেনলি তোমাদের বড় কোশ্চেন থাকতে পারে, 4 নম্বরের প্রশ্ন অথবা 3 নম্বরের প্রশ্ন। আচ্ছা, এখানে কি প্রশ্ন থাকবে, যে গরক, হারক, হাদমা, যে 3টে শব্দ তোমরা দেখতে পাচ্ছ, এই 3টে শব্দের আবিধানিক এবং পারিভাষিক অর্থ দেখে রাখবে এবং এনাদের হুকুমটা দেখে রাখবে। ওকে, এবং এই বিষয়ে ইমামদের বিভিন্ন মতামত রয়েছে, মতামতটাও তোমরা দেখে রাখবে। ওকে, এখানে সব বাংলায় লেখা রয়েছে, আমি এই জন্য আমি আর পড়ছি না, তোমরা নিজেরা পড়ে উদ্ধার করতে পারবে। একদম সহজ বিষয়, একদম সহজ বিষয়, এখানে সহজভাবেই লেখা রয়েছে, তোমরা নিজেরা পড়ে বুঝতে পারবে। ঠিক আছে, আমি বারবার এগুলো পড়ে তোমাদেরকে ভিডিওটি অনেক লং করছি না, যেগুলো বলার দরকার সেগুলো তোমাদের বলে দিচ্ছি। এখান থেকে তোমরা যেটা পড়বে, গরক, হারক, হাদমা, 3টে শব্দের অর্থ জেনে রাখবে এবং সংজ্ঞাটা জেনে রাখবে। সাথে এই 3 প্রকার ব্যক্তি, দেখো গরকা বলতে কি জানো, এখানে দেখো সব লেখা রয়েছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, গরকা যে শব্দটি রয়েছে এটার অর্থ হচ্ছে নিমজ্জিত। হারকা মানে পুড়িয়ে যাওয়া, ঠিক আছে, আগুনে পুড়ে যাওয়া, আগুনে পুড়ে মারা যাওয়া। হাদমা হচ্ছে তোমার মানে চাপা পড়ে মারা যাওয়া, ঠিক আছে, হাদমা মানে চাপা পড়ে মারা যাওয়া। এই যে বিষয়গুলো, এবার এগুলো সঙ্গে একটু দেখে রাখবে। এখানে দেখো ডিটেলসের সংজ্ঞা মনে হয় দেওয়া নেই, ঠিক আছে, আমি যে নোটটা করেছি, যে সাজেশনটা করেছি, ওখানে সব ডিটেলসে দেওয়া রয়েছে, তোমরা প্রয়োজনে নোটটা কালেক্ট করতে পারো, ঠিক আছে। আচ্ছা, এটার যে হুকুমটা কি, দেখো এখানে বিভিন্ন ইমামদের মতভেদ রয়েছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, শাফির অভিমত রয়েছে, ইমাম হযরত আলী ইবনে মাসুদ রাদিয়াল্লাহুর অভিমত রয়েছে, ঠিক আছে। এই অভিমতগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আমরা তাহলে আজকের ক্লাসে ফারাইজের সম্পূর্ণ সিলেবাস, তোমাদের ফাজিল 4th সেমিস্টারে যে সিলেবাস দেওয়া রয়েছে 5টি টপিক, আমরা 5টা টপিকই কমপ্লিট করলাম এবং তোমাদের এই টপিকগুলো থেকে মেনলি যে কোশ্চেনগুলো হয়ে থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করলাম, আমি কিন্তু এক্সট্রা কিছু আলোচনা করিনি, কারণ আমি জানি তোমাদের সামনে পরীক্ষা, আমি ডিটেলসে এগুলো এখন করানোর মতো সময় নেই। তোমাদের এখন ডিটেলসে পড়ানো মানে তোমাদের ব্রেনে প্রেশার দেওয়া, তাই না? অতএব তোমাদের যে ইনফরমেশনগুলো দিচ্ছি, জাস্ট ইনফরমেশনগুলো তোমরা নিয়ে নাও, যেভাবে বলছি সেভাবে একটু পড়াশোনা করো, আশা করি রেজাল্ট অনেক ভালো হবে। আর তোমাদের যেটা বলছি, যদি ফারিজ সাবজেক্টের পুরো সম্পূর্ণ সাজেশন যদি নিতে চাও, আমার নিজের লেখা সাজেশন, সেক্ষেত্রে তোমরা 25 টাকা পেমেন্ট করতে পারো। তোমাদেরকে আমি জোর করছি না যে নিতেই হবে, তো যদি তোমরা নিতে চাও, যদি মনে করো যে না পাশে একটা সাজেশন রাখা দরকার, সেক্ষেত্রে তোমরা নিতে পারো। একদম পয়েন্ট করে করে অনেক সুন্দরভাবে সাজিয়ে সাজিয়ে অ্যান্সারগুলো করা, যাতে তোমরা পড়ে বুঝতে পারো। ওকে, খুবই সুন্দরভাবে সাজেশনটি করা, তো নিতে চাইলে নিতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আবারও একবার বলছি, ওটাই আমার ফোনপে নাম্বার, ওই নাম্বার 25 টাকা পেমেন্ট করে তোমরা সাজেশনটি কালেক্ট করবে। ওকে, আচ্ছা, ফোন নাম্বারটি হচ্ছে 6297398988। ওকে, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করবে এবং এটা আমার ফোনপে নাম্বার, পেমেন্ট করে তোমরা ফারেস্ট সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন কালেক্ট করে নেবে। থ্যাংক ইউ।